কলেজে অনিয়মিত আসা মানছি না, মানবো না। প্রিন্সিপাল জবাব দাও। ছাত্রছাত্রীদের স্কলারশিপে অবহেলা হচ্ছে কেন? প্রিন্সিপাল জবাব দাও। এই কলেজের মনোরম প্রাকৃতিক উদ্যানটিকে আটকে রাখা হচ্ছে কেন? প্রিন্সিপাল জবাব দাও। এই কলেজে স্বচ্ছ পানীয় জলের অভাব হচ্ছে কেন? প্রিন্সিপাল জবাব দাও। এই কলেজে স্বচ্ছ পানীয় জলের অভাব হচ্ছে কেন? প্রিন্সিপাল জবাব দাও। প্রথম সেমিস্টারের কাছ থেকে অতিরিক্ত ভর্তিকে নেওয়া হলো কেন? প্রিন্সিপাল জবাব দাও। এই জোর জবরদস্তি করে ছাত্রছাত্রীদের আইডিসি সাবজেক্ট দেওয়া হলো কেন? প্রিন্সিপাল জবাব দাও। এই জোরপূর্বক ছাত্রছাত্রীদের আইডিসি সাবজেক্ট দেওয়া হলো কেন? প্রিন্সিপাল জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। এই কলেজের স্টাফের উপর হেনস্থা হচ্ছে কেন? প্রিন্সিপাল জবাব দাও। এই কলেজ স্টাফের উপর হেনস্থা হচ্ছে কেন? প্রিন্সিপাল জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। ভারত মাতা কি বন্দে 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 ভারত মাতা কি। গাফিলতি আমাদের লজ্জা করে যে আমরা ছাত্র হিসেবে ওনাদেরকে আমাদের এই জিনিসগুলো ধরিয়ে দিতে হচ্ছে। এবং নাম্বার 6 নম্বর, কলেজের ওয়েবসাইটে প্রত্যেকটি বার্তা সঠিক সময় দিতে হবে। কোনো প্রোগ্রাম থাকলে 3-4 দিন আগে 2 দিন আগে দিতে হবে। কালকের প্রোগ্রাম আজকের সূচনা দেওয়া চলবে না, একদিন আগে সূচনা দেওয়া চলবে না। এবং নাম্বার 7, দুস্থ ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে দুস্থ হিসেবে সঠিক প্রমাণ তথ্য দেখে কলেজের একটা কোটার ব্যবস্থা করতে হবে, যেখানে সেই ছাত্রছাত্রীদের অ্যাডমিশন ফিস এবং অন্যান্য ফিগুলো মুকুব করতে হবে। যারা গরিব বাড়ি, আমরা সঠিক সার্টিফিকেট কাগজ নথি দেখে কোটার ভিত্তিতে তাদের ফিগুলিকে মুক্ত করতে হবে। এবং 8 নম্বর, কলেজের পঠন পাঠনীয় যে বিষয়গুলি সেগুলো প্রিন্সিপালকে আমি বলবো সমস্ত কলেজে যেমন রয়েছে, কাকদ্বীপ কলেজেও রয়েছে, কলেজের অ্যাটেন্ডেন্স শিট থেকে শুরু করে কলেজের প্রেজেন্ট সমস্ত বিষয়ে পড়ার নজরদারি কলেজ কর্তৃপক্ষ এবং প্রিন্সিপালকে রাখার আমাদের আবেদন থাকবে। অতি শীঘ্র কলেজের পানীয় জলের ফিল্টার যে বসানো রয়েছে সেই ফিল্টারকে মেরামতের ব্যবস্থা করতে হবে। এবং কলেজের যে বাহির গেট, প্রত্যেকটা কলেজে যে বহির গেট থাকে সেই বহির গেট তৈরি করতে এমন কোনো খরচ হয় না। সেই বহির গেট এই 3 বছর আসা সত্ত্বেও এখন আমাদের আউটসাইডে কোনো গেট নেই। বাইর সাইড দিয়ে মানুষজন চলাফেরা করলে এটা কলেজ না একাডেমি তারা বুঝতে পারে না। অবিলম্বে কলেজের গেট নির্মাণ করতে হবে। এবং শেষ দাবি 10 নম্বর, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ছাত্র সেবক হিসেবে কলেজের যে ছাত্র প্রতিনিধি হিসেবে আমরা এবিভিপি রয়েছি, এই ছাত্র ইউনিটকে আর্থিক এবং সামাজিক দিক থেকে সহযোগিতা করতে হবে। এই প্রিন্সিপাল আগে যখন তৃণমূলের সরকার ছিল, এই প্রিন্সিপাল যখন গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ছেলেদের দ্বারা যখন আমাদের মা বোনেরা যখন অত্যাচারিত হচ্ছে, আরজিকর থেকে ল কলেজ, কসবা কলেজ, সমস্ত কলেজে যেখানে ছাত্রছাত্রীদের সুরক্ষা নেই সেখানে ছাত্রছাত্রীদের এই তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়নের প্রচুর ছেলেপুলেরা আমাদের বোনেদের উপর টর্চার করতো, র্যাগিং, ব্ল্যাকমেইল, ক্যাম্পাসে নেশা করা, ক্যাম্পাসে বিড়ি খাওয়া, মদ খাওয়া, লক্ষ লক্ষ টাকা কলেজ থেকে নিত থ্রেট দিয়ে, এবং প্রিন্সিপালরাও সহযোগিতা করতো। সেই টাকা পয়সাগুলো নিয়ে তারা কলেজে সোশ্যাল করার নাম করে তারা আনন্দ ফুর্তি করতো, আর এখানকার টাকাগুলো সব বকখালি গিয়ে খরচ হয়ে যেত। আমাদের কাছে তার তথ্য খবর প্রমাণ আমাদের রয়েছে। তো আজকের দিনে যখন হাইকোর্ট নির্দেশ দিল যে প্রত্যেকটা কলেজে এই রাজনৈতিক ইউনিয়নগুলোর জন্য আমাদের বোনেরা যখন হ্যারাসমেন্ট হয়, টর্চার হয়, তখন হাইকোর্ট কি নির্দেশ দিল? কলেজে কোনো রাজনৈতিক ইউনিয়ন থাকবে না। দাবি কারা করেছিল? না, এবিভিপি আওয়াজ তুলেছিল যে কলেজে ইমিডিয়েট টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদকে হটাতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের নাম করে বুড়ো বুড়ো ভামেরা এসে কলেজে রাজ করতো, যারা কলেজের স্টুডেন্ট নয়, যারা কলেজের কোনো পারপাসে যুক্ত ছিল না। তৃণমূলের কিছু ক্যাডাররাই কলেজগুলোকে তারা পুষে রাখতো। ছাত্র পরিষদ, ছাত্র সংগঠন, ছাত্র নির্বাচন যদি কলেজে হয় সেটা ছাত্ররাই করবে। কোনো বহিরাগত বুড়ো ভাম যেন কলেজে না ঢোকে
তার ব্যবস্থাও আমাদের এবিভিপি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষা দপ্তর থেকে মুখ্যমন্ত্রী দপ্তর তৎকালীন মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল সমস্ত জায়গায় আমরা আন্দোলন করে কলেজে আমরা রাজনীতি হটিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে কলেজে না তৃণমূল, না সিপিএম, না বিজেপি, কোনো ঝান্ডা নেই, কোনো ছবি নেই, কোনো নেতার ফটো আমরা ক্যাম্পাসে রাখিনি, আগামীতেও রাখতে দেবো না। একটাই ঝান্ডা, স্বামীজির ঝান্ডা থাকবে, ভারত মাতার ঝান্ডা থাকবে, অখণ্ড ভারতের লোগো দেওয়া, জ্ঞান চরিত্র একতার লোগো দেওয়া ঝান্ডা আমরা ব্যবহার করি। এটাই আমাদের এবিপির লক্ষ্য উদ্দেশ্য। তাই আজকের দিনে এই অরাজনৈতিক সংগঠন হিসেবে যখন হাইকোর্ট এবং আমাদের সরকার আমাদের এবিপিকে কলেজগুলোতে অ্যাপ্রুভাল দিল যে অরাজনৈতিক সংগঠন, ভারতবর্ষের সব থেকে বড় দেশপ্রেমী ছাত্র সংগঠন এবিভিপি, তারা কলেজে সংগঠন করতে পারবে, তাদের কোনো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারা কলেজে সংগঠন করুক, ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে লড়াই করুক। সেই একইভাবে আমরা কলেজে ভারতবর্ষের প্রত্যেকটা কলেজ, কাশ্মীর থেকে শুরু করে বকখালি, কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী, সর্বত্র আমাদের এবিভিপি আজকে অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে কলেজকে তারা পরিচালনা করছে। তাই আজকের আমাদের দাবি, স্টুডেন্টদের বিভিন্ন প্রবলেমগুলো দেখতে গিয়ে আমাদের ছাত্র ইউনিটের একটা বাজেট, একটা অর্থ, আমাদের একটা খরচ থাকে। আমরা মানছি কলেজে এখনো পর্যন্ত প্রত্যেক কলেজে নির্বাচন হয়, কারা নির্বাচনে লড়ে? ছাত্রছাত্রীরাই লড়ে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। তো সেই ছাত্রছাত্রীরাই ছাত্রদের প্রবলেমগুলো ইউনিটের মাধ্যমে তারা ইমপ্লিমেন্ট করে। আর একটা বিষয়, আমাদের এটা কোনো ইউনিয়নকে বলবো না, আমরা কোনো ইউনিয়ন নই। যেহেতু হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছে কলেজে কোনো ইউনিয়ন থাকবে না, তো আমরা কোনো ইউনিয়ন নই, আমরা স্টুডেন্ট ইউনিট, স্টুডেন্ট সংগঠন। যতদিন না পর্যন্ত সরকার নির্বাচন ঘোষণা করছে ততদিন আমরা ইউনিয়ন হিসেবে আমরা এটাকে কখনো দাবি করি না, বলিও না। প্রিন্সিপাল সেই মতো নির্দেশ দিয়েছেন, ওনার দাবিকে আমরা মেনে চলছি। কিন্তু আজকের দিন আমাদের প্রশ্ন, তৃণমূল ছাত্র পরিষদ যেখানে লক্ষ লক্ষ টাকা এখান থেকে নিয়ে গিয়ে তারা অপব্যয় করতো, আমরা এবিভিপি ছাত্রছাত্রীদের জন্য কাজ করছি, তাহলে আজকের দিনে তারা লক্ষ লক্ষ টাকা যদি পেতে পারে, আমরা হাজার হাজার টাকা, সামান্য কিছু টাকা আমরা কলেজের ডেভেলপমেন্টের স্বার্থে, ছাত্রছাত্রীদের ভালো মন্দ দেখার স্বার্থে, আজকে কলেজে একটা প্রোগ্রাম হলে প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের টিফিনটাও পর্যন্ত দেন না। আমরা যখন নতুন এই কলেজে ঢুকি, এই প্রিন্সিপালের এগেনস্টে কলেজের স্টাফেরা অ্যালিগেশন তুলেছে যে ছাত্রছাত্রীদের টিফিনটাই বন্ধ করে দেওয়া হলো। প্রিন্সিপালের বক্তব্য, না ছাত্রছাত্রীদের খাইয়ে দিলে, স্টাফেদের খাইয়ে দিলে তারা নাকি লোভী হয়ে যায়। আমরা এর নিন্দা করি, আমরা এর বিরোধ করি। প্রোগ্রাম, প্রত্যেকটা কর্মসূচির শেষে ছাত্রছাত্রীদের টিফিন, এটা অনুষ্ঠানের একটা অঙ্গ, তাদের প্রাপ্য, তাদের দেওয়া উচিত। এই বিষয়গুলো আমরা আমাদের ইউনিট থেকেও আমরা যখন প্রিন্সিপাল দিল না, আমরা এই এবিপি আমাদের দাদা দিদিরা তারা ফান্ড কালেকশন করে আমরা যেটুকু পেরেছি, দুবার হোক একবার হোক, আমরা ভাই বোনেদের টিফিনের ব্যবস্থা করেছি। তাই প্রিন্সিপালের কাছে আজকে দাবি, অবিলম্বে বিদ্যার্থী পরিষদের জন্য ন্যূনতম যতটুকু আমাদের খরচা থাকবে সেই খরচা আমরা হিসেবে আপনাকে বয়ান দিয়ে দেবো। আপনাকে সেই খরচা আমাদের প্রোভাইড করতে হবে। যদি প্রোভাইড না করতে পারেন তাহলে আপনি জবাব দিয়ে যান। হাইকোর্ট ইউনিয়নকে নিষেধ করার পর আপনি তৃণমূল ছাত্র পরিষদকে এই কলেজে ইউনিয়নকে কেন খোলা রেখেছিলেন? যখন হাইকোর্ট বলল সমস্ত কলেজের ইউনিয়নগুলো তালা ঝুলবে, বন্ধ হবে, আপনি কেন খোলা রেখেছিলেন সেই উত্তর এখানে পেশ করবেন। এবং লক্ষ লক্ষ টাকা এখান থেকে নয়ছয় কেন হয়েছিল তার হিসেবটাও আমরা আপনার কাছ থেকে ক্লিয়ারভাবে সম্পূর্ণ বুঝে নিতে চাই। এবং আমাদের ভাই বোনেরা তারাও আগামী দিনে কলেজের বাজেটগুলো নিয়ে তারা সজাগ হবে, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে এবিপির সাথে সবাই যুক্ত হোক, সক্রিয়ভাবে তারা কাজ করুক। আগামীতে স্টুডেন্টদের যা যা প্রবলেম হবে, নৈতিক সমস্যা থেকে শুরু করে লিগেল প্রবলেম, সবকিছু আমরা সলভ করার জন্য আমরা পূর্ণভাবে সহযোগিতা করব। আর কোনো রকম আমাদের ভয় নয়, ভীত নয়। আমাদের ভাই বোনেরা পড়াশোনা করছে, আমরা দাদা হিসেবে তোমাদের পাশে আছি, ভয়ের কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এটুকু বিষয় রেখে আমরা এবিবির পক্ষ থেকে আমাদের যে ডেপুটেশন প্রিন্সিপালকে আমরা দিয়ে যাচ্ছি, এবং প্রিন্সিপাল এই দাবিগুলো কোন পয়েন্টটা অস্বীকার করছেন, কেন অস্বীকার করছেন, সেটা উনি জবাব দেবেন। সেই জবাবের পরিপ্রেক্ষিতে আমাদের কি বিষয় রয়েছে বলে আমরা এখানে ডেপুটেশন শেষ করব। এবং এই দাবিগুলো প্রিন্সিপালকে মানতে হবে। যদি না মানে আমরা এই বিক্ষোভ এখান থেকে আমরা বাহ্যিক স্তরে আমরা বেরোবো। এবং আরেকটি বিশেষ ঘোষণা, বর্তমানে যে কলেজের বাস ভাড়া নিয়ে যে প্রবলেম হচ্ছে, পরের সপ্তাহে আমরা ছাত্র সংগঠন থেকে কলেজের যে আমাদের ন্যাশনাল হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে অবরোধ করে আমরা বাস সিন্ডিকেটকে এবং থানাকে আমরা এই স্পটে হাজির করাবো। এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে কেন বচসা এবং বিতর্ক হচ্ছে এর কৈফিয়ত আমরা নেব। এবং বাসে যাতে 1/3 ভাড়া হয়, 30 টাকা ভাড়া হলে তার ভাড়া 10 টাকা, 3 ভাগের 1 ভাগ ভাড়া বাস যাতে নেয়, এবং
অটো এবং যে ম্যাজিক গাড়িগুলো আমরা ইন্টারনাল এরিয়া থেকে আসি সেই গাড়িগুলোতে আমরা হাফ ভাড়া যাতে হয় তার ব্যবস্থা আমরা করবো। তার জন্য পরের সপ্তাহে আমরা যোজনা তৈরি করবো। এখন আমার এই বিষয়ে আমি প্রিন্সিপালের কাছে দাবি দেওয়া যে কুশন জমা দিয়ে আমার এই বিষয়ে আমি এখানেই সম্পূর্ণ করলাম। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। গুলো রয়েছে আমাদের ভাই বোনদের যে ডিমান্ডগুলো এসছে আমরা কিছু বয়ান ওনার হাতে তুলে দিচ্ছি এবং উনি সেই সমাধানগুলো কতদিনের মধ্যে করবে সেটা আজকে আমাদের শুরু করতে হবে। আর যদি সমাধান না করতে পারে তো আজকের আমাদের অবরোধ বিক্ষোভ এখানে সচল থাকবে, চলতে থাকবে। তবে কতদিনের মধ্যে আমাদের প্রবলেমগুলো প্রিন্সিপাল সলিউশন করছে স্বীকারোক্তি ওনাকে করতে হবে। তারপরে আমাদের এই কর্মসূচি আমরা উদ্যোগ করবো, নতুবা এই কর্মসূচি আমরা আউটডোর অব্দি জারি রাখবো, ইনডোর থেকে আউটডোরে বের করবো। আচ্ছা, দাবিগুলো আমি পড়ে শোনাবো। প্রিন্সিপাল উপস্থিত আছেন, দাবিগুলো পড়ে শোনানো হবে। তোমাদের যদি কোনো এক্সট্রা বাকি থাকে কিছু তোমরা অ্যাড করবে। আমরা এই প্রবলেমগুলো দীর্ঘদিন ওনাকে জানিয়েছি। উনি জিবি গঠন করে আজকাল করে এড়িয়ে গেলেন। জিবি গঠন কি না, প্রত্যেকটা স্কুল এবং কলেজের ম্যানেজমেন্ট একটা কমিটি থাকে যারা ওই কলেজের ডেভেলপমেন্টটাকে দেখে। তো সেই জিবি গঠন যেহেতু সরকার নতুন পরিবর্তন হয়েছে, নতুন কমিটিও গঠন হবে। সেই কমিটি গঠনের কথা বলে তিনি দীর্ঘদিন ধরে আমাদের কলেজকে অবহেলার সঙ্গে চালাচ্ছেন। তো আমরা আজকে বাধ্য হয়ে এই বিক্ষোভের আয়োজন করেছি। আমাদের যে আইডিসি যে সাবজেক্টগুলো রয়েছে অনেক ভাই বোনেরা বলে গেছে যে তাদেরকে জোরপূর্বক আইডিসি জুলজি বোটানি গড়ে মেরে দেওয়া হয়েছে, মানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এর বিরুদ্ধে আমরা জারি করবো। অনেকে সায়েন্স নেই, তাদের কাছে জুলজি বোটানি